থেকে স্তব্ধ টলিপাড়া, পরিচালকদের কর্মবিরতির ডাকে বন্ধ সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে ওটিটিতে ছবির শুটিংয়ের কাজ, ফলে গোটা টলিউড জুড়ে শুরু কার্যত লকডাউন। রেশন দুর্নীতি মামলায় ফের ময়দানে তেরেফুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। উত্তর 24 পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি। প্রায় 40 জন অফিসারের একটি টিম নিয়ে তল্লাশি চলছে এই মুহূর্তে। টিমে রয়েছেন মহিলা অফিসাররাও। চক্রধরপুরে বেলাইন হাওড়া মুম্বাইগামী মেল এবং সেখানে ঝাড়খণ্ডের চক্রধরপুরের ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া মেল লাইনচ্যুত হয়ে ট্রেনের 18টি বগি উল্টে যায়। মমতার মন্তব্যের জের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার শুভেন্দু। বিজেপি সূত্রের খবর, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ইস্যুসহ বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী স্লোগানের ভিডিও ক্লিপিং নথি আকারে বাংলাদেশ হাইকমিশনের কাছে তুলে দেবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়, যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 প্রাথমিকের টেট পাস প্রায় 1,26,000 পরীক্ষার্থীকে 13 আগস্টের মধ্যে পাশের শংসাপত্র দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআইকে দ্রুত পর্ষদকে ডেটার ওয়ার্কিং কপি হস্তান্তরের নির্দেশ বিচারপতি অর্মিতা সিনহার। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীর কথা সাফ জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব, সেখানে ইস্তফার কথা জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের বাংলায় কংগ্রেসের ভরাডুবির পরেই অধীরের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সোমবার দিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শীর্ষ নেতৃত্ব, সেখানেই অধীরের ইস্তফার কথা সাফ জানানো হয়। গারুলিয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডে একটি এসটি রোডে এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে আস্ত একটি জলাশয় বুঝিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে জমি মাফিয়াদের তরফ থেকে। নোয়াপাড়া থানায় একটি ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কৃষিকাজে ব্যবহারের জন্য বিনা পয়সায় বিদ্যুৎ, রাসায়নিক সারের কালোবাজারি এবং কৃষকদের স্মার্ট মিটার বন্ধ সহ একাধিক দাবিতে সোমবার বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হয় কৃষি এবং কৃষক বাঁচাও কমিটি। এক সপ্তাহের বেশি সময় ধরে খারাপ এক্সরে মেশিন, ফলে এক্সরে করাতে এসে ঘুরে যেতে হচ্ছে বহু মানুষকে। ঘটনাটি কোচবিহারের MAJN মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা। এবার এক্সরে মেশিন খারাপের অভিযোগ পৌঁছলো মুখ্যমন্ত্রীর দপ্তরে।